কাল ছিল পহেলা বৈশাখ। আমাদের প্রত্যেক বাঙালিদের কাছে কালকের দিনটা হচ্ছে বছরের প্রথম দিন। যতই নিউ ইয়ার পালন করি না কেন, এই দিনটাই হচ্ছে মনে প্রাণে বাঙালিদের কাছে বছরের প্রথম দিন, অর্থাৎ নববর্ষ। তাই আমার তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, জানি জানি অনেকটা দেরি হয়ে গেছে বলতে, কিন্তু দেরিটা কেন হয়েছে আশা করছি তোমরা ভিডিও দেখে সেটা বুঝতে পারছো। এই দিনটা যে ঠিক কতটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটে সেটা আমার মতো যাদের বাড়িতে পুজো হয় তারা বেশি ভালোভাবে বুঝতে পারবে। প্রত্যেক বছর নববর্ষের দিনটা আমার এবং আমার মা বাবার কাছে ভীষণ ব্যস্ততম একটি দিন। তবে অন্য বছরের তুলনায় এই বছর আমাদের ব্যস্ততা ছিল দ্বিগুণ। তার কারণ এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু ঠাকুর থাকতো না। আলাদা করে কোনো ঠাকুর ঘর না থাকায় ঠাকুর রাখা হতো আমাদের বেডরুমের সাথে। আর নববর্ষের পুজোটাও বেডরুমেই হতো। তাই ছাদের যে চিলেকোঠার ঘর হয়, সেই চিলেকোঠার ঘরে আমরা ঠাকুর থাকার ব্যবস্থা করেছিলাম। অর্থাৎ চিলেকোঠার ঘরটাকে আমরা ঠাকুর ঘর করেছিলাম। আর এই ঠাকুর ঘরেই ঠাকুর প্রতিষ্ঠা করার ব্যবস্থাও আমরা নববর্ষের দিনই করেছিলাম। আশা করি এবার বুঝতেই পারছো যে প্রত্যেক বছরের তুলনায় এই বছরে কতটা চাপ ছিল আমাদের। ঠাকুর ঘরটা কিন্তু এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। ইচ্ছা আছে ঠাকুর ঘরটাকে আরো সুন্দর করে সাজানোর, তবে যখন সাজাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠাকুর মশাই আমাদের বাড়ি পুজো করার আগে আরো দুটো বাড়ি পুজো করে তারপর আমাদের বাড়ি এসেছিল। আর তাই আমাদের পুজো সম্পূর্ণ হতে অনেকটা দেরি হয়েছিল, প্রায় দুপুর 1টা মতো বেজে গিয়েছিল। আমি আর মা পুষ্পাঞ্জলি দেব বলে উপোসও করেছিলাম। ইচ্ছে ছিল প্রথম থেকে শেষ অবধি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার, কিন্তু ওই যে দুটো পুজোর চাপ অনেকটাই থাকার কারণে প্রথম দিকে কোনো ক্লিপই আমি নিতে পারিনি। সম্পূর্ণ পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসছি পরবর্তী ভিডিওতে। বাই।